সত্যি মেয়েদের যেন যত সমস্যা, মানে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে বলছি, মানে মেয়েদের যত মুড সুইংস, তারপরে হরমোন ইমব্যালেন্স, মানে আমার নিজের দিক দিয়ে দেখছি তো তাই বলছি। মানে এত তাড়াতাড়ি আমার ওয়েট বাড়ছে, আজকে একরকম তো কালকে আর একরকম, এত তাড়াতাড়ি ওয়েট বাড়ছে, পুরো একদম মেজাজে যেন খিটখিটে হয়ে যাচ্ছে, যার কারণে কী বলতো কিছুই ভালো লাগছে না। জানি না ওয়েটটা কেন বেড়ে যাচ্ছে, থাইরয়েড তো অল্প ছিল, হয়তো ওটা বেড়েছে যার কারণে ওয়েটটা বাড়ছে, সবই আন্দাজায় মানে ধরছি, জানিও না কেন বাড়ছে। ওই জন্য কী বলতো একটু ধনে ফোটানো গরম উষ্ণ জল খেলাম, খাওয়ার পর স্নান টান সেরে নিয়েছি। আজ গাছে অনেক ফুল ফুটেছিল, জবা ফুল আর্ধেকটা তুলেছি, এখনও অনেক গাছের মধ্যে আছে, তোলা হয়নি, সাজি তো ভরেই গেছে, আর কোথায় বা তুলবো। তারপরে বেল ফুল, ধুতরা ফুল, সব রকমের ফুল আজকে ফুটেছে। কত ভালো লাগছে বলো তো, পুরো ঠাকুরের আসনটা লাল সাদা ফুলে ভরে গেছে, এত দেখতে ভালো লাগে। তোমরা ফোনে কতটা বোঝো আমি ঠিক জানি না, কিন্তু সামনাসামনি থেকে এত ভালো লাগে। আর দেখতে পাচ্ছ লোকনাথ বাবাটাকে আমার বর হচ্ছে রং করে এঁকে দিয়েছিল, কি দারুণ লাগছে, মনে যেন নতুন কিনে আনা আছে। আর একটা জিনিস তোমাদের বলি, যেটা আমি মানি, মানে বাস্তু ভিটের মধ্যে যদি কাঁটা জাতীয় গাছ থাকে সেটা কিন্তু কখনোই ভালো ফল দেয় না। এরকম ঠাকুর স্নান করানো জল বা পুজোর ফুল যদি সেই গাছের গোড়ায় দেওয়া হয় বা ফেলা হয়, তার যে একটা নেগেটিভ মানে দিক আছে সেটা কিন্তু কিছুটা হালকা হয়, যেটা আমি একজনের মুখ থেকে শুনেছিলাম, সেটা আমি ফলো করি। খারাপ তো কিছু হবে না, জিনিসটা করলে হয়তো কিছু ভালোই হবে, আর না যদি ভালোও হয় খারাপও কিছু হবে না। ওই জন্য আমি ঠাকুর স্নান করানোর জল বলো বা পুজোর বাসি ফুল বলো, ওই গাছের লেবু গাছের গোড়াতেই দিয়ে দিই। মানে ওটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, ফল এখনও হয় না ঠিকই, কিন্তু গাছটা তো কাঁটাযুক্ত যা গাছ, ওই জন্য গাছের গোড়ায় দিয়ে দিই। তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখলেই টুকটাক রান্না দেখিয়ে দিলাম। পাট শাকের ঝোলটা হয়ে গেছে, এদিকে হচ্ছে এঁচোড় আর আলুটা মা কষাচ্ছে মশলা দিয়ে। এঁচোড়টা হলেই হয়ে যায়, ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। চলো এই ড্রামটা পরিষ্কার করবো, এটা খালি হয়েছে, এটা খালি হওয়ার সুযোগ হয় না, কারণ খালি হলেই জল ঢেলে দেওয়া হয়, খালি আছে তো এটা মাজবো। আগে এই নোংরাগুলো ফেলে দিয়েছি গাছের গোড়ায়। কি হলো দেখুন, হ্যাঁ বাড়া খাটুনি। বাকি জল ছিল না তাই। ঘড়ি কাটা একদম রাইট 10টা বাজে। এই হচ্ছে এঁচোড়ের তরকারি, আর পাট শাক তো আগেই দেখিয়েছিলাম, পাট শাক হাঁড়িতে আছে ভাত। আমি আজকে মুড়ি খাবো, রুটি খাবো না, নিয়েছি এঁচোড়ের তরকারি দিয়ে, আর মা খাবে চা দিয়ে রুটি। আর একটা জিনিস দেখবে, মহারাজ আজকে এখনও ঘুমাচ্ছে, সারা রাত জেগেছিল, বিয়েবাড়ি থেকে আসার পর রিচ খেয়েছে না, যাই হোক খেয়েছে, খাওয়ার পর রাত্রে ঘুমায়নি, ভোর 4:30 পর্যন্ত জেগেছিল, তেমন গরম হইলেও ঘুমাচ্ছে। থাক ডাকবো না, যখন আপনার উঠবে উঠবে। আর ঘরের অবস্থা বেহাল, রাত্রি ওই মশারিটা টাঙিয়েছিলাম, ওটা মোটা মশারি, একটু ওটা হাওয়া ঢুকছিল না বলে আবার ওইটা খুলে ওটা টাঙিয়েছি, ওই জন্য একটু ঘরটা এলোমেলো থেলো হয়ে আছে। ছোট্ট দেখে একটা চুবড়ি নিয়ে নিয়েছি, আমাদের গাছের আমাদের চাষের উচ্ছে তুলতে যাব। পোকা লাগিয়ে দেখেছো, ও কি পচা গন্ধ আসছে কুকুর পচার। খালে যে কুকুর পাচাটা এসে আটকে আছে, এখন গন্ধ আসছে মারাত্মক। এই জায়গাটা আসবে কেমন, এই জায়গাটা তো ফাঁকা, চোখে লাগলে নিয়ে যাবে। প্রথম উঠছে, হ্যাঁ গাছের প্রথম উঠছে, চলো। ওরে বাবা কি পচা গন্ধ বেরিয়েছে গো বলে বাবা।
ঘরের কাজ বাজ ফেলে রেখে দিয়ে চলে এসেছি ছাদে, কারণ ওই কলা পাতাগুলো না পাতলা হয়ে গেছে, তাপ নামছে, ওইটাই দেখতে উঠেছিলাম যে ঝড়ে সব উড়ে গেছে কিনা। ঠিকই আছে, কিন্তু শুকিয়ে গেছে বলে তাপটা নামছে, আবার দিতে হবে কলা পাতা 2-1 দিনের মধ্যে। আর দেখো কি করছি বসে বসে, দেখো তো কীগুলো কীগুলো, এগুলো হচ্ছে ভাই হচ্ছে অ্যাকোরিয়াম ছিল একটা সময়, অ্যাকোরিয়ামের পাথর, আর বস্তায় করে ছাদের উপর তুলে রাখা হয়েছিল, মানে যখন আমফান ঝড় আসে, ঝড়ে যাতে অ্যাজবেস্টটা উড়ে না যায় ওই জন্য রাখা হয়েছিল। দেখো বালির বস্তাও রাখা আছে, এই প্লাস্টিকটা বস্তাটা ফেটে না বেরিয়ে গেছে, এগুলো তো সেই নষ্টই হচ্ছে। একটা কাঁচের বোতল আছে আমার কাছে, ওর ভেতরেই ভরে রাখবো পাথরগুলো ভালো করে ধুয়ে, দেখতে কি ভালো লাগছে না। ওই জন্য এখন বসে বসছে একটু কালারিং দেখে বাসছি। এই দেখো, আর হাতের মধ্যে আম গাছে আঠা লেগেছে। নিচে নেমে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর ওইগুলো এসে না সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো কালারগুলো এত ভালো লাগছে, যখন ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো দেখাবো, দেখবে। ও কাজে যাক, সময় 12টা বাজে, তারপরে আমার ঘরের এক গাদা কাজ পড়ে আছে, সব ফেলে রেখেই তো পরে চলে গেছিলাম। বিছানা চাদর চেঞ্জ করব, ঘর বারান্দা ঝাড় দেবো, মুছবো, সকালে মুছিনি, বাসন মাজবো, গা হাত পা দেবো। সরে যা মেয়ে, সরে যা মেয়ে, সর এ মেয়ে, এদিকে আয়, যেতে হবে না সঙ্গে, আসো যেতে হবে না, হ্যাঁ আসো, এখানে শুয়ে পড়ো, আসো, একা যেতে পারবে, সরো, হ্যাঁ সৌ তুমি, হ্যাঁ সৌ, গুড গার্ল, টাটা। কতগুলো কাজ পড়েছিল, মানে বিছানার চাদর চেঞ্জ করা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, এখনও বাসন মাজা, এগুলো করার পরেও কিন্তু আমার এডিট বাকি। তারপরেও আমি ওই যে ছাদে গিয়ে বসে পড়েছিলাম পাথরগুলো বাছাবাছি করার জন্য। আসলে কী বলতো, যখন সবটাকে নিজের হাতে সামলাতে হয় না, তখন ওই লেজে গোবরেই হয়ে যাওয়ার মতন অবস্থা, আমারও এখন সেই অবস্থাটাই হয়েছে। ঘর দুয়ার একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, আর এই দেখো পাথরগুলো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি, কেমন লাগছে বলো? হ্যাঁ, কত দারুণ কালার, এর মধ্যে অনেক রকমের কালার ছিল, কিন্তু একটু যেগুলো ডার্ক সেইগুলোই নিয়েছি, সাদা সাদা অনেক ছিল নিয়ে নিই। হ্যাঁ, যেগুলো একটু ব্রাইট কালার সেগুলোই নিয়েছি। তোমাদের কয়েকটা ইউনিক কালার দেখাবো। হ্যাঁ, কি সুন্দর লাগছে, এই যে এই 3টা আমি পাথর আলাদা করে রেখেছি। এটা দেখো কত সুন্দর কালারটা, ঠিক আছে। আর এই যে কালারটা দেখছো, দেখে মনে হচ্ছে কি কালো, কিন্তু দেখো পুরো নীল, আলো পড়লে তখন বুঝতে পারবে, দেখতে পেয়েছো পুরো নীল, দেখে মনে হচ্ছে কি কালো, কিন্তু না, পুরো ডিপ নীল। এই যে এরকম করলে বোঝা যাচ্ছে, দেখতে পেয়েছো পুরো নীলার মতো লাগছে পাথরটা, কি দারুণ অপূর্ব লাগছে এটা। আর একটা কালার, এই দেখো এই কালারটা কি দারুণ লাগছে না, আর এর মধ্যে এটাও ভালো লাগছে, কত সুন্দর লাগছে না। জল এটা সার্ফে দিয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি, এখানটা শুকিয়ে যাক, তারপর বিকালবেলা ব্যবস্থা করব। আজকে মধ্যাহ্ন ভোজে একদম এই কটা ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না, একটা আলু, একটা এঁচড়, ব্যাস পাট শাক, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। মা পাতেই সব নিয়ে নিয়েছে, সব একদম লাপ্পা করে একসঙ্গে খাবে। গা হাত পা ধুলাম, গা হাত পা ধুতে একটা, এই দেখো গরমে না ছেঁড়া ফাটা সুতির পুরোনো নাইটিগুলোই কাজে দেয়, কিন্তু ওই নাইটিটা পরেছিলাম না, কষ্ট ছিল। তারপরে এই যে পাতলা পিনপিন একটা নাইটি আছে, হ্যাঁ চারিদিকে কিন্তু ফুটো ফাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাবো না, দেখাবো না তো দেখবো করতে, ওই নাইটিটাই পরে নিয়েছি আপাতত, হেবি আরাম লাগছে। আমরা যা ফাঁকা জায়গায় থাকি আমাদেরই এত অসহ্য লাগে। হ্যাঁ গো, প্রচণ্ড গরম, কেউ এরকম ফাঁকা জায়গায় থাকে না। গুড ইভিনিং, কার সময় হচ্ছে 7টা বাজে, কারেন্ট চলে গেছে, চারিদিকে অন্ধকার। মা আজকে চা খাবে না, বললো হরলিক্স খাবে, তা আবার শুধু না নেবে বিস্কুট, না নেবে অন্য কিছু। ঠিক আছে, এটাই ঠিক আছে, হ্যাঁ গো, এটাই অনেক বেশি ঢঙের কথা। ফাঁকা বাবা কালী দুটো মুড়ি নিতে পারতেন।
কেমন লাগছে বলো তো, কত সুন্দর লাগছে না? কোনো আর্টিফিশিয়াল রং করা নেই যে ফেড হয়ে যাবে বা কিছু, একদম অরিজিনাল কালার। অনেক দিন থেকে, মানে অনেকগুলো বছর থেকে ছাদের মধ্যে পড়েছিল, তাও দেখো রং নষ্ট হয়নি। এখন তো আমি যত্ন করে বোতলের মধ্যে ভরে রাখলাম, তখন তো আরোই ভালো থাকবে, আরোই রং নষ্ট হবে না। একটা মানে ফুলের স্টিক ছিল, ওগুলো লাগিয়ে দেখলাম কেমন লাগছে। এটা ঠিক মানাচ্ছে না, কারণ অনেকটা বড় বড় তো ফুলের স্টিকগুলো, একটু ছোটো থেকে ফুলের স্টিক কিনবো, এর মধ্যে এরকমভাবে লাগিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন তাহলে টাটা।